এত সুখ আমার কপালে সইবে তো অনির্বাণ। এবার সে উদ্যান করুন তোমায়। জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন চমক। সদ্য ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে রায় আর অনির্বাণ, আর সেখানেই বড় বিপদ নেমে আসে তার জীবনে। রায়ের মেজ বোন নীলু, তার জন্য আবারও একবার সুখের দোরগোড়া থেকে ফিরে আসতে হলো রায়কে। বাবার মৃত্যুর পর বাড়ির সমস্ত দায়িত্ব বাড়ির বড় মেয়ে হিসাবে নিজের কাঁধে তুলে নিয়েছিল রায়। নিজের সুখে থাকার বদলে নিজের বোনের জীবনটাকে সাজিয়ে দিয়েছিল সে। নিজের ভালোবাসার মানুষটার হাতে নীলুকে তুলে দিয়েছিল রায়, কিন্তু সেই জায়গা বজায় রাখতে পারেনি নীলু। দায়িত্ব এড়াতে এবং সবকিছু পাওয়ার লোভে চরম ভুল করে বসে সে। ফলস্বরূপ সংসার হারিয়ে বাপের বাড়ি এসে উঠতে হয় তাকে। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নীলু একেবারেই তার দিদিকে সহ্য করতে পারে না, কারণ সে নিজের জীবনে সুখী হতে পারেনি। নিজের জীবনে সুখী নয়, তাই তার দিদিকেও সে সুখী দেখতে চায় না। দিদির জীবনে অর্থাৎ রায়কে সুখের পথে হাঁটতে দেখলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়াটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে। এর আগে সে অনির্বাণ আর রায়ের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টাও করে, কিন্তু তার ছোট বোন স্রোত তার সেই চেষ্টা সফল হতে দেয়নি। এবার আরো একবার চরম বিপত্তির মধ্যে ফেললো নীলু। মিঠিঝোড়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পিড়িতে বসেছে রায় আর অনির্বাণ। রায় অনির্বাণকে জিজ্ঞাসা করছে, এত সুখ আমার কপালে সইবে তো অনির্বাণ? অনির্বাণ বলে, আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে। অনির্বাণ সিঁদুর পরানোর মুহূর্তেই ছুটে আসে রায়ের মা। রায়ের মা চিৎকার করে জানায়, সর্বনাশ হয়ে গেছে, নীলু ঘুমের ওষুধ খেয়েছে। নীলুর কথা শুনে বিয়ের মণ্ডপ থেকে উঠে দাঁড়ায় রায়। তাহলে কি নীলুর চক্রান্তে ভেঙে যাবে রায় অনির্বাণের বিয়ে? তবে সাম্প্রতিক মিঠিঝোড়া ধারাবাহিকের সময় পরিবর্তন করা হয়েছে। রাত 10টায় নয়, বরং এবার থেকে রাত 9:45 জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে মিঠিঝোড়া ধারাবাহিকটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।